গাছের সাথে কথা বলতে হবে। গাছের সাথে কথা বলে বুঝতে হবে গাছ কি চাচ্ছে, কি খাবার চাচ্ছে, কোন সার চাচ্ছে। সেই হিসাবে গাছকে খাবার দিতে হবে, সার দিতে হবে। দর্শক, আমরা এই জিনিসটা বুঝতে পারি না, বা বুঝলেও আমরা অতটা কেয়ার করি না। মাটি, গাছ রাসায়নিক সার এত পরিমাণে চায় না, কিন্তু আমরা বস্তা দিয়ে রাসায়নিক সার ঢেলে দিচ্ছি মাটিতে। এটা আমরা মারাত্মক ভুল করছি। পাতার উৎপাদন যদি আমরা বাড়াতে চাই, তাহলে শুধু রাসায়নিক সার এত পরিমাণে দিলে হবে না। রাসায়নিক সার দিলে হয়তো আমরা সেই রাউন্ডে আমরা প্রচুর পরিমাণে কিছু পাতা পাচ্ছি, নাইট্রোজেন প্রচুর পরিমাণে যদি বাগানে আমরা বস্তা দিয়ে ঢেলে দিচ্ছি। কিন্তু দর্শক, এতে মাটি প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মাটির উপকারী জীবাণু নষ্ট হচ্ছে, মাটি আক্রান্ত হচ্ছে, মাটি রেগে যাচ্ছে। দর্শক, আপনাদের আমি বলছি যে মাকে রাগানো যাবে না। দর্শক, আমরা মাটিতে জৈব সারের ব্যবহার বাড়াবো। জৈব সার এগ্রিকা হিউম্যাট আপনারা জানেন, যারা ব্যবহার করেছেন জানেন এগ্রিকা হিউম্যাট কীরকম রেজাল্ট। আপনারা এগ্রিকা হিউম্যাট ব্যবহার করুন। এগ্রিকা হিউম্যাট একটি সুষম খাবার, এটি একটি সুষম সার। চা গাছ সহ সমস্ত রকমের শাকসবজিতে এটি ব্যবহার করা যায়। এটি মাটিতে প্রয়োগ করা যায় এবং তার সাথে সাথে ফলিওর স্প্রেও করা যায়। আপনারা এগ্রিকা হিউম্যাট চা বাগানে মাটিতে প্রয়োগ করুন। চা বাগানে একর প্রতি 1 কেজি এগ্রিকা হিউম্যাট এবং তার সাথে ইউরিয়া 60 কিলো এবং পটাশ 20 থেকে 25 কিলো একসাথে মিশিয়ে খুব ভালোভাবে চা বাগানে মাটিতে প্রয়োগ করুন। প্রয়োগ করার সময় যাতে মাটি ভিজে থাকে, অর্থাৎ মাটিতে পর্যাপ্ত পরিমাণে রস থাকতে হবে, এবং সার ছিটিয়ে দেওয়ার পর যদি হালকা একটু বৃষ্টি পায় তাহলে খুব ভালো হবে। দর্শক, মনে রাখবেন, সার দেওয়ার পর এগ্রিকা হিউম্যাট, ইউরিয়া, পটাশ একসাথে মিশিয়ে মাটিতে দেওয়ার পর যদি ভারী বৃষ্টি হয় তাহলে কিন্তু অসুবিধা আছে, মানে কাজ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। ভারী বৃষ্টি হয়ে জল যদি বাগান থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু কাজ হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। আরেকটি সুবিধার কথা আপনাদের আমি জানিয়ে দিই, এগ্রিকা হিউম্যাট আপনারা বাগানে প্রয়োগ করার পর, মাটিতে দেওয়ার পর যদি মোটামুটি 2-4 দিন 5 দিনও বৃষ্টি না হয়, সেই ক্ষেত্রে যখন বৃষ্টি হবে তখন কিন্তু এগ্রিকা হিউম্যাট কাজ করতে শুরু করবে। কিন্তু এই ক্ষেত্রে রাসায়নিক যেটা দেওয়া থাকবে, সেই রাসায়নিকটা কিন্তু বৃষ্টি না হলে, তাপমাত্রা বেশি থাকলে, রৌদ্র বেশি উঠলে সেই রাসায়নিকের প্রভাবে, রাসায়নিকের জন্য কিন্তু ইউরিয়া এবং পটাশের জন্য কিন্তু বাগানে গ্যাস তৈরি হয়ে যাবে। এইভাবে কিন্তু মাটি ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য আপনারা জৈব সারের সাথে যে কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট বা সিটি কম্পোস্ট, যে জৈব সার আছে, সেই জৈব সারের সাথেও কিন্তু আপনারা এগ্রিকা হিউম্যাট মাটিতে দিতে পারেন। যদি আপনারা দেখেন যে বৃষ্টি নেই, বৃষ্টি কম হচ্ছে, বা মাটিতে রস খুবই কম, সেই পরিস্থিতিতে যদি আপনারা এগ্রিকা হিউম্যাট দিতে চান তাহলে জৈব সারের সাথে মিশিয়ে এগ্রিকা হিউম্যাট মাটিতে দেবেন। দেওয়ার পর কিন্তু অবশ্যই দর্শক সেচ দিতে হবে। একেবারেই যদি রস না থাকে তাহলে কিন্তু কাজ হবে না। তো দর্শক, আপনারা জানেন এগ্রিকা হিউম্যাট কিন্তু কখনোই আপনারা লুজ কিনবেন না, খোলা কিনবেন না। সব সময় এগ্রিকা হিউম্যাটের যে ডাব্বা আছে, যে প্যাকেট, সেই ডাব্বা সহ কিনবেন এবং সেই ডাব্বা সিল প্যাক কিনবেন। কখনোই কোনো দোকান থেকে আপনারা এগ্রিকা হিউম্যাট লুজ অর্থাৎ খোলা কিনবেন না। দর্শক, এগ্রিকা হিউম্যাট একটি সুষম খাবার। এটি যদি আপনারা চা বাগানে প্রয়োগ করেন তাহলে খুব সুন্দর হবে, পাতার কোয়ালিটি খুব সুন্দর হবে, পাতাটা নরম হবে, পাতাটা বাঞ্জি হবে না। তাছাড়া পাতার মধ্যে যে সমস্ত মানে গাছের যে সমস্ত নিউট্রিয়েন্টস এবং মিনারেলস প্রয়োজন, এগ্রিকা হিউম্যাট থেকে বা এগ্রিকা হিউম্যাট মাটি থেকে সেই নিউট্রিয়েন্টস এবং মিনারেলসগুলো শোষণ করতে সাহায্য করবে গাছকে। তাই গাছের কোনো রকম খাদ্যের অভাব ঘটবে না। আর খাদ্যের অভাব না ঘটলে গাছের স্বাস্থ্য খুব ভালো থাকবে এবং পাতার কোয়ালিটি খুবই সুন্দর হবে। দর্শক, আপনারা এগ্রিকা হিউম্যাট পাবেন কোথায়? আপনাদের আশেপাশে যে দোকান আছে, ডিলার, ফার্টিলাইজার স্টোর, সেখানে আপনারা খোঁজ করুন। সেখানে যদি না পান তাহলে স্ক্রিনে যে নাম্বার দেখছেন সেই নাম্বারে যোগাযোগ করুন। আপনাকে মাল কোথা থেকে পাবেন সেই ইনফরমেশন আপনাকে দিয়ে দেওয়া হবে। দর্শক, আমাদের ইউটিউব চ্যানেল অজিতাঞ্জলি চ্যানেলে আপনি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ভিডিওটি
দেখে থাকলে ফলো বাটনটিকে প্রেস করবেন। দর্শক, আমি নিয়মিত চা বাগান এবং কৃষি সংক্রান্ত ভিডিও নিয়ে আসব। আপনারা ভিডিও যদি পেতে চান তাহলে ফলো বাটনে প্রেস করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন। তো দর্শক, শেষ মুহূর্তে বাগানের সিজন এখন আগস্ট মাস বাগান প্রায় শেষ, আর 2টো রাউন্ড পাতা আসবে। তো এখন প্রচুর পরিমাণে পাতা নেওয়ার জন্য এগ্রিকা গ্যালাক্সিটাকে আপনারা উপরে স্প্রে করবেন এবং এগ্রিকা হিউম্যাট যেটা রয়েছে সেটাকে আপনারা মাটিতে প্রয়োগ করবেন দর্শক। আর এগ্রিকা হিউম্যাটটিকে আপনারা কখন স্প্রে করবেন সেই বিষয়টাও বলে দিচ্ছি। দেখুন, এখানে সুন্দর কুশি চলে আসছে। এই দেখুন, এই বাগানে খুব সুন্দর কুশি চলে আসছে। দেখুন, দেখাচ্ছি আপনাদের, সুন্দর কুশি। এই দেখুন, এই রকম কন্ডিশন যদি থাকে তাহলে এর ওপরে কিন্তু আপনারা এগ্রিকা হিউম্যাটটাকে স্প্রে করতে পারেন। দেখুন, খুবই সুন্দর লাগছে দেখতে। এই তো, এই রকম কন্ডিশনে আপনারা এগ্রিকা হিউম্যাট স্প্রে করতে পারেন। এগ্রিকা হিউম্যাট 30 গ্রাম করে দেবেন 16 লিটারের ট্যাঙ্কিতে, এবং তার সাথে আপনারা চাইলে ট্রাইকোনটানলটা দিতে পারেন 1 ml প্রতি লিটার জলে। দেখুন, এবং আপনারা এগ্রিকা হিউম্যাটের সাথে ট্রাইকোনটানল এবং তার সাথে নাকর যেটা রয়েছে এগ্রিকা নাকর 13-0-45 80 গ্রাম করে 16 লিটারের ট্যাঙ্কিতে দিয়ে স্প্রে করলে পাতা সত্যি দর্শক খুবই সুন্দর হবে, কোয়ালিটি খুব সুন্দর হবে দর্শক। দেখুন, এই বাগানে হিউম্যাট মাটিতে দেওয়া হয়েছে, এগ্রিকা হিউম্যাট মাটিতে দেওয়া হয়েছে এই বাগানে। দেখুন, ঠিক আছে দর্শক, ভালো থাকবেন সবাই। আর দর্শক, এইরকম ভিডিও পেতে ফলো বাটনে প্রেস করে সাথে থাকবেন।